সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। তারেক রহমানের মেয়ে জায়মা রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডোনাল্ড ট্রাম্প যে ঔষধ দিয়েছেন, সেই ঔষধে মোটামুটি একটু সোজা হওয়ার পথে। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্ট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা চলে যাওয়ায় দেশে যে বিজয়ী বিপ্লবী ছাত্র জনতারা যে বিজয় অর্জন করেছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দেশের জনগণের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জনগণের বিপক্ষে চলে যাওয়ায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, মব কিলিং হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, গুম হচ্ছে, রাহাজানি হচ্ছে। যাই হোক, এরপরে বাংলাদেশের সকল যারা এই আওয়ামী লীগের আমলে 30-32টা রাজনৈতিক দল ছাড়া সকলে এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে চাচ্ছে। সেখানে বিএনপির সিনিয়র নেতারাও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল এবং মিডিয়ায় বলেছে। আপনারা দেখেছেন, এই ডোনাল্ড ট্রাম্প প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে দাওয়াত করেছে। দেখেন, বাংলাদেশে কিন্তু আরও অনেক রাজনৈতিক দল ছিল। জাতীয় পার্টি এখনো আমেরিকা এবং ভারতের সাথে তাদের সুসম্পর্ক আছে এবং হোসেন মোহাম্মদ এরশাদের আমলেও আছে। দেখছেন, এত কিছু হওয়ার পরও জাতীয় পার্টির কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। সুতরাং সেই জাতীয় পার্টিকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দেয়নি। এরপরে দেখেন, বাংলাদেশে আরও রাজনৈতিক দলগুলো আছে, কাউকেই দাওয়াত দেয়নি, শুধুমাত্র বিএনপিকে দাওয়াত দিল কেন এবং বিএনপির সাথেই কেন বসলো? এই বিএনপিকে ডেকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেট একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করা যায় না, নিষিদ্ধ করতে দেওয়া হয় না। তাহলে সে দেশে আর গণতন্ত্র থাকে না। এখন এই গণতন্ত্র কি নষ্ট করতে চান আপনারা? যদি নষ্ট করতে না চান, তাহলে কেন আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য আন্দোলন সংগ্রামে উঠে পড়ে লেগেছেন? আপনারা কি জানেন আওয়ামী লীগের জন্ম কোথায়? আওয়ামী লীগের সৃষ্টি কোথায়? বাংলাদেশের জন্ম কোথায়? বাংলাদেশের সৃষ্টি কোথায়? বাংলাদেশ সৃষ্টি কে করেছে? বাংলাদেশ সৃষ্টির নেতৃত্ব কোন রাজনৈতিক দল? এটা কি আপনারা জানেন? এটা বুঝতে ডোনাল্ড ট্রাম্প সক্ষম হয়েছে। এবং আপনারা দেখেছেন, এই যুক্তরাষ্ট্র থেকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আসছে, এরপর থেকেই দেখবেন তার সুরটা চেঞ্জ হয়ে গেছে। তিনি এখন আর সেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে চায় না। এরপরে দেখেন, এই বিএনপির অনেক নেতারাও কিন্তু বলেছে, অনেকেই বলেছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। স্লোগানে আর তফসি পড়ার আর শেষ নেই। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত খেয়ে আসার পর আর সেই তফসি ভুলে গিয়ে এখন বলতেছে যে জনগণ বাদ দেবে। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা। আমি এই ছাত্র জনতাদেরকে বলবো, আমি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, মিথ্যা মরীচিকার পিছনে ছোটাছুটি করে জীবন জৈবন এবং টার্গেটকে মিস করিয়েন না। একটা কথা মনে রাখবেন, কে আপনাকে থাবা দিল, কে আপনাকে বকা দিল, কে আপনাকে কথা বলল, সেই দিকে যদি আপনি তাকাইয়ে থাকেন, সেই চিন্তা করেন, তাহলে আপনাদের টার্গেট ভবিষ্যৎ লক্ষ্যটা শেষ হয়ে যাচ্ছে। এখন
বিষয়টা হচ্ছে আপনারা কিংস পার্টি করবেন, ছাত্র জনতার পার্টি। আপনাদের কাছে একটা ধারণা দিচ্ছি, দেখেন জিয়র রহমান কিংস পার্টি করছে, কোনো রাজনৈতিক দলকে ব্যান্ড করেনি। এরপরে হোসেন মোহাম্মদ এরশাদ কিংস পার্টি করেছেন, কোনো রাজনৈতিক দল ব্যান্ড করেনি। পাকিস্তানের আমলেও এই কিংস পার্টি করা হয়েছিল, তাকে কোনো রাজনৈতিক দলের ব্যান্ড করা নেই। কিন্তু বর্তমানে স্বৈরাচারিতার কারণে পাকিস্তানে ইমরান খানের রাজনৈতিক দল যেমন ব্যান্ড করেছেন, সেই পথে আপনারা হাঁটছেন। পাকিস্তানের রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি এক নয়। পাকিস্তানের মানুষ আর বাংলাদেশের মানুষ এক নয়। পাকিস্তানের কালচার বাংলাদেশের কালচার এক নয়। বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ধারণ করে, লালন করে, এটা বুঝতে হবে। সুতরাং আপনারা একটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার পিছনে ছুটে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, আপনাদের সবকিছু ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আমার কথা হচ্ছে, আপনারা এই ডেভিল হান্ট নামের যে অভিযান চালিয়েছেন, সেই অভিযানের নামে আওয়ামী লীগকে ট্যাগ দিয়ে সাধারণ জনগণ ও পুলিশকে হত্যা, গুম, অপহরণ এবং মামলা দিয়েন না। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটা করণীয় সেটা করেন। যদি আপনারা সীমা লঙ্ঘন করেন, তাহলে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না এবং মানুষও করে না। সুতরাং আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। আর বিএনপি এখন কোন পথে হাঁটছে, বিএনপির যে চিন্তা চেতনা আমি বুঝতে পারছি না। যাই হোক, বিএনপি নীতি নির্ধারকরা কি বলছে এবং বিএনপি কি চায় জানি না। তবে এই স্থানীয় নির্বাচনটা, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নির্বাচনে আগে করলে সুবিধাটা কি, দেশের এখন সকল দিক থেকে অচল। ইউনিয়ন পরিষদ বলতে গেলে অচল, এরপরে পৌরসভা বলতে গেলে অচল। যেমন পৌরসভা তো কোনো মেয়র নেই, কোনো কাউন্সিলর নেই, জন্ম নিবন্ধন নিয়ে, ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে নানান ঝামেলা। স্থানীয় সরকারের যদি না থাকে, সেটা পৃথিবীর কেউ সেই সমস্যা থেকে উতরাতে পারবে না। সুতরাং স্থানীয় নির্বাচন আগে করা উচিত। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সম্ভব চিন্তা করে, তাহলে আগে স্থানীয় নির্বাচন করতে হবে। এরপরে তাদের জাতীয় এরপরে তাদের এই কিংস পার্টিটাকে করতে হবে। এরপরে তারা যদি ভবিষ্যতে কিছু করতে পারে সেটা ভিন্ন বিষয়। আর যদি মনে করেন বেশি উচ্ছৃঙ্খল করেন, আওয়ামী লীগের নামে যদি ট্যাগ আরও দেওয়া শুরু করেন, তাহলে বাংলাদেশে কিন্তু 1971 সালের 25শে মার্চ যে সার্চ লাইটের অভিযান, সেই অভিযানের নামে যদি ডেভিল হান্টের অভিযান করেন, তাহলে বাংলাদেশের মানুষ আবার যুদ্ধ করে দেশকে স্বাধীন করবে। সুতরাং কোন পথে হাঁটবেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।